ওকে, হ্যালো ভিউয়ার্স, তোমাদের আমি এসএলএসটি বাংলা এসএসসির কিছু পাঠ নিয়ে আলোচনা করব। আমাদের তো বিভিন্ন পাঠ আছে, সেই পাঠের মধ্যে আমরা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের কিছু বিশেষ বিশেষ রীতি নিয়ে আমরা আলোচনা করব। আজকে তাহলে আমাদের আলোচনা হলো আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তনের ধারা। এই ধ্বনি পরিবর্তনের ধারাতে আমরা বিশেষ কিছু ধ্বনি পরিবর্তনের সূত্র বা সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব, একদম বিজ্ঞানসম্মতভাবে, নিখুঁতভাবে, যাতে আমাদের বুঝতে এবং করতে এবং আমাদের এমসিকিউ অ্যান্সার যেন কোনোভাবে ভুল না হয়, সেদিককে লক্ষ্য রেখে আমরা এই ধ্বনি পরিবর্তনের কিছু ধারা নিয়ে আলোচনা করব। যেমন আমাদের প্রথম ধারাটা হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে? প্রথমে আমরা উদাহরণ দেখে নেব। উদাহরণ দেখে নেওয়ার পর আমরা সংজ্ঞায় যাব। যেমন রত্ন থেকে রতন, কি পরিবর্তন হলো? আমরা কি দেখতে পেলাম? র, অ, ত, দন্তন্য অ। এখান থেকে কি হলো? র, অ, ত, অ, দন্তন্য অ, রতন। তাহলে এখানে আমাদের কি পরিবর্তন হলো? আমরা দেখতে পেলাম ত এবং দন্তন্যয়ের মাঝে একটা কি চলে এসেছে? একটা অ স্বরধ্বনি চলে এসেছে। তাহলে আমরা কি বলতে পারি? যে উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ধ্বনির মাঝে যখন একটি স্বরধ্বনি আগমন ঘটে, তখন তাকে আমরা কি বলবো? স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলবো। এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ, এই নামটার অর্থ কি? নামের তাৎপর্য কি? আমরা কি দেখতে পেলাম? স্বরভক্তি, ভক্তি কথা, স্বরের যে ভক্তি, স্বরের ভক্তিকে আমরা কি বলবো? স্বরভক্তি। অর্থাৎ ভক্তি শব্দের অর্থ হলো বিভাজন করা। ভক্তি শব্দের অর্থ হলো কি? বিভাজন করা। কার সাথে কার বিভাজন করলো? আমরা দেখতে পেলাম রতনে ত আর দন্তন্য ছিল যুক্ত বর্ণতে, সেখানে হয়ে গেল কি? ত, অ, দন্তন্য। অর্থাৎ তয়ে দন্তন্যটা হয়ে গেল ত, অ, দন্তন্য। অর্থাৎ আমরা এই যে ভাঙলাম, এই যে বিভাজন তৈরি করলাম ত, অ, দন্তন্য, সেখানে আমরা দেখতে পেলাম কি? যে বিভাজন করা হলো স্বরকে, সেই জন্য এটাকে আমরা কি বলবো? স্বরভক্তি। আর একটা স্বরভক্তির অপর নাম হচ্ছে কি? বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ মানে কি? বিশেষভাবে প্রকর্ষ। বিপ্রকর্ষ মানে কি? বিশেষভাবে প্রকর্ষ। প্রকর্ষ মানে কি? ব্যবধান তৈরি করা। বিশেষভাবে প্রকর্ষ, প্রকর্ষ মানে কি? ব্যবধান তৈরি করা বা দূরত্ব তৈরি করা। ব্যবধান তৈরি করা বা দূরত্ব তৈরি করা। কার সাথে কার ব্যবধান তৈরি হলো? আমরা দেখতে পেলাম ত দন্তন্য যুক্ত ছিল, হয়ে গেল কি? ত, অ, দন্তন্য। তাহলে এরা যে কাছাকাছি অবস্থানে ছিল, সেখান থেকে আমরা দেখলাম ওদের মধ্যে কি হলো? একটা দূরত্ব তৈরি হলো, মাঝে একটি স্বরধ্বনি এনে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ কেন বলা হয়। স্বরভক্তি মানে বিভাজন করা, বিপ্রকর্ষ মানে দূরত্ব বা ব্যবধান তৈরি করা, এই জন্য এর নাম হয়েছে বিপ্রকর্ষ। একে আরেকটা জিনিস, এর আরেকটা নামও আছে, সেই নামটা হলো কি? মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম কেন? মাঝে একটি স্বরধ্বনির আগম ঘটেছে, সেই জন্য এর নাম হলো মধ্য স্বরাগম। তাহলে আমরা কি বলতে পারলাম? স্বরভক্তি তিনটে নাম পেয়ে গেলাম, একটা স্বরভক্তি, একটা বিপ্রকর্ষ আর একটা মধ্য স্বরাগম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর ঠিক বিপরীত ধারাটা কি? এর ঠিক বিপরীত ধারাটাকে আমরা বলবো সম্প্রকর্ষ। কি বলবো? সম্প্রকর্ষ বা
মধ্য স্বর লোপ। তাহলে স্বরভক্তির বিপরীত ধারা হচ্ছে সম্প্রকর্ষণ মধ্য স্বর লোপ। যেমন আমরা উদাহরণ দিতে পারি, ভগিনী থেকে কি হলো ভগ্নী। এখানে আমরা কি পেলাম, ভ অ গ হস্যই দন্ত ন দীর্ঘ। তার থেকে কি হলো, ভ অ গ দন্ত ন দীর্ঘ। তাহলে আমরা কি দেখতে পেলাম, গ এবং দন্ত ন এর মাঝে একটা হস্যই ছিল, এখানে গ এবং দন্ত ন এর মাঝে হস্যটা লোপ পেল, সেই জন্য এর নাম হলো কি সম্প্রকর্ষ বা মধ্য স্বরলোপ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের আরেকটি ধারা হচ্ছে কি স্বর সংগতি। স্বরের যে সংগতি তাকে আমরা কি বলি, স্বর সংগতি। সংগতি মানে কি সামঞ্জস্য স্থাপন করা, তাকে আমরা কি বলি স্বর সংগতি, স্বরের সংগতি। যেমন আমরা স্বরের সংগতি উদাহরণ দিতে পারি, যেমন ধরো দিশি থেকে আমাদের উচ্চারণ হয়ে গেল কি না সরি দেশি থেকে আমরা কি বলতে পারি দিশি। তাহলে এখানে আমরা দয়ে একার ছিল, এখানে হয়ে গেল কি দয়ে হস্যি। তার বসে হস্যিটা যেমন ছিল তেমনই আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এখানে সংজ্ঞাতে আমরা কি বলতে পারবো, যে পাশাপাশি অবস্থিত স্বরধ্বনি যখন পূর্বের প্রভাবে পরেরটা বা পরের প্রভাবে পূর্বেরটা বা যখন উভয়ের প্রভাবে প্রভাবিত হয় তখন তাকে আমরা কি বলবো স্বরসংগতি বলবো। এবার এই স্বরসংগতি কত